দুর্গাপুর ব্যারেজের দামোদর ঘাট থেকে বালি তুলে গ্রামের ভিতর দিয়ে যাওয়ার কারণে গ্রামবাসীদের বিক্ষোভ। এই ঘটনা সীতারামপুর মানাচর এলাকায়। গ্রামবাসীদের বক্তব্য, এতে ঘরবাড়ি নষ্ট হচ্ছে, গ্রামের রাস্তা খারাপ হচ্ছে, প্রশাসনকে জানালে উল্টে তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ। আর তাই আজ সকাল থেকে বিক্ষোভে সামিল হয়েছে গ্রামবাসীরা। সমস্ত বালির ট্রাক আটকে রেখেছে তারা। গ্রামবাসীদের অভিযোগ, বালির গাড়ি আটকে প্রতিবাদ করার জন্য প্রায় 4 জনকে তুলে নিয়ে গেছে পুলিশ। তার মধ্যে একজন পঞ্চায়েত সদস্যের স্বামী রয়েছে। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এমসি নিউজ। কোথায় যাচ্ছিল বালিঘাটে? আমাদের বালিগাড়ি যাচ্ছে, 2 নম্বরই বালিগাড়ি। আমাদের রাস্তা নষ্ট হচ্ছে, আমাদের ব্রিজ নষ্ট হচ্ছে, সেই কারণে আমরা আটকাচ্ছি। এখানে মূলত এই রাস্তাটা কোনোদিনই বড় বিকেল হেভি বিকেল চলে না, কোনোদিনই চলে না। সংকীর্ণ রাস্তা, বাড়িঘরগুলো কাঁপুনিতে ফাটল ধরে যাচ্ছে, যার ফলে এইখান দিয়ে কোনো ভারী গাড়ি চলাচল দেওয়া যাবে না। আমরা শুনতে পাচ্ছি যেটা হচ্ছে বালির হেভি গাড়ি অলরেডি রাত্রেও কিছু চলেছে, এইভাবে এসছে, এখনও কিছু গাড়ি এসছে, তারা বালি তুলবে আমরা শুনতে পাচ্ছি। যার ফলে আমরা চাইছি যে গ্রামের ভিতরে কোনো হেভি ভেহিকেল চলবে না। ভারী গাড়ি চললে আমাদের বাড়িঘর একটাও থাকবে না বা আমাদের বসতি থাকবে না। যার ফলে আমরা চাইছি, আমাদের রাত্রে আমরা জানতে পারলাম যেটা হচ্ছে রাত্রে আমাদের এইখানকার একটা ছেলে তুলে নিয়ে গেছে, যে কিনা আমাদের যে পঞ্চায়েত মেম্বার তার হাজবেন্ড তাকে তুলে নিয়ে গেছে। তা আমাদের বক্তব্য হচ্ছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে কোনো ভারী গাড়ি তুলতে দেওয়া যাবে না, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা বুঝতে পারছি না কত লোক তুলেছে, আমরা এখনো দেখতে পাইনি। মোটামুটি 6 জন, মিনিমাম 6 জন লোককে তুলে নিয়ে গেছে মানা অঞ্চলে। কে তুলেছে? আইসি নিজে এসে তুলে নিয়ে গেছে। ও তো পঞ্চায়েত কারুর কলম দেওয়া পারিনি। আমাদের গ্রাম পঞ্চায়েত হাজবেন্ডকে তুলে নিয়ে গেছে, তা আমরা সবাই অবরোধ করছি। আপনারা কি ব্যবস্থা করবেন করুন। হ্যাঁ, আমরা এখান থেকে কোনো ভারী গাড়ি আমরা কোনো মতে চলতে দেবো না। তাতে আপনারা কিভাবে আটকাবেন, আপনারা আটকাতে পারেন, আপনারা আসুন। আমরা তারপরে আমরা দেখছি আপনারা কি করতে পারেন, আপনারা আসুন। চলবে না, এখানে বাচ্চারা এই যে রাস্তা এ হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ, আমার পঞ্চায়েত সদস্য পঙ্কজ তালুকদারের বউ। একে রাতে করা হয়েছিল বলে, ও আটকে ছিল বলে ওকে তুলে নিয়ে গেছে। কিন্তু এখন আমরা এইটা প্রতিবাদ করছি যে আমরা এখানে বাড়িতে এই রাস্তা দিয়ে আমরা কোনো হেভি ওয়েট গাড়ি যেতে দেবো না। আমাদের বাড়িঘর সব ফেটে যাচ্ছে, আমরা এখানে গাড়ি আটকেছি। আমরা একটা যেহেতু একটা বিহিত হবে যে আমরা আটকাবো। গাড়ি আটকেছে, এই যে গাড়িগুলো আটকে আছে, যে বড় বড় গাড়িগুলো, এগুলো আপনারা কি কারণে আটকেছে? আমাদের বালিগাড়ি যাচ্ছে, 2 নম্বরই বালিগাড়ি। আমাদের রাস্তা নষ্ট হচ্ছে, আমাদের ব্রিজ নষ্ট হচ্ছে, সেই কারণে আমরা আটকাচ্ছি। এখানে মূলত এই রাস্তাটা কোনোদিনই বড় বিকেল হেভি বিকেল চলে না, কোনোদিনই চলে না। সংকীর্ণ রাস্তা, বাড়িঘরগুলো কাঁপুনিতে ফাটল ধরে যাচ্ছে, যার ফলে এইখান দিয়ে কোনো ভারী গাড়ি চলাচল দেওয়া যাবে না। আমরা শুনতে পাচ্ছি যেটা হচ্ছে বালির হেভি গাড়ি অলরেডি রাত্রেও কিছু চলেছে, এইভাবে এসছে, এখনও কিছু গাড়ি এসছে, তারা বালি তুলবে আমরা শুনতে পাচ্ছি। যার ফলে আমরা চাইছি যে গ্রামের ভিতরে কোনো হেভি ভেহিকেল চলবে না। ভারী গাড়ি চললে আমাদের বাড়িঘর একটাও থাকবে না বা আমাদের বসতি থাকবে না। যার ফলে আমরা চাইছি, আমাদের রাত্রে আমরা জানতে পারলাম যেটা হচ্ছে রাত্রে আমাদের এইখানকার একটা ছেলে তুলে নিয়ে গেছে, যে কিনা আমাদের যে পঞ্চায়েত মেম্বার তার হাজবেন্ড তাকে তুলে নিয়ে গেছে।
তা আমাদের বক্তব্য হচ্ছে আমাদের গ্রামের মধ্যে দিয়ে কোনো ভারী গাড়ি তুলতে দেওয়া যাবে না, এই হচ্ছে আমাদের বক্তব্য। আমরা বুঝতে পারছি না কত লোক তুলেছে, আমরা এখনো দেখতে পাইনি। মোটামুটি 6 জন মিনিমাম 6 জন লোককে তুলে নিয়ে গেছে মানা অঞ্চলে। কে তুলেছে? আইসি নিজে এসে তুলে নিয়ে গেছে। ও তো কলম দেওয়া পারিনি বলো আমাদের গ্রাম পঞ্চায়েত হাটবিলকে তুলে নিয়ে গেছে, তা আমরা সবাই অবরোধ করছি। আপনারা কি ব্যবস্থা করবেন করুন। হ্যাঁ, আমরা এখান থেকে কোনো ভারী গাড়ি আমরা কোনো মতে চলতে দেবো না। তাতে আপনারা কিভাবে আটকাবেন, আপনারা আটকাতে পারেন, আপনারা আসুন। আমরা তারপরে আমরা দেখছি আপনারা কি করতে পারেন, আপনারা আসুন। চলবে না এখানে বাচ্চারা এই যে রাস্তাঘাটে এ হচ্ছে আমার ভাসুরের ছেলের বউ, আমার পঞ্চায়েত সদস্য পঙ্কজ তালুকদারের বউ। একে রাতে করা হয়েছিল বলে, ও আটকে ছিল বলে ওকে তুলে নিয়ে গেছে। কিন্তু এখন আমরা এইটা প্রতিবাদ করছি যে আমরা এখানে বাড়িতে এই রাস্তা দিয়ে আমরা কোনো হেভি ওয়েট গাড়ি যেতে দেবো না। আমাদের বাড়িঘর সব ফেটে যাচ্ছে, আমরা এখানে গাড়ি আটকেছি। আমরা এখান থেকে একটা যে কোনো একটা বিহিত হবে যে আমরা আটকাবো এখানে। আমরা সব করে পাঠিয়ে দেবো খবর।